বর্তমান বিশ্বে হরমুজ প্রণালী নিয়ে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। ক্রমেই বন্ধ হচ্ছে, ক্রমেই চালু হচ্ছে। এই টান উত্তেজনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হরমুজ প্রণালী সম্পর্কে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত একটি সরু জলপথ। সংবাদ, বিশ্লেষণ আর যুদ্ধের প্রতিটা আলোচনায় হরমুজ প্রণালী নামটি উচ্চারণ হলেই যেন অদৃশ্য একটি চাপ তৈরি হয়। এই একটি মাত্র সরু জলপথের উপর দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতির ভারসাম্য। প্রতিদিন অসংখ্য জাহাজ এই পথ দিয়ে যায়, বহন করে তেল, জ্বালানি আর তারই সাথে নিয়ে চলে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটি পথ, নাকি এর ভিতর লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনো বুঝতেই পারিনি? কারণ সত্যি বলতে হরমুজকে আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি কিছু এখানে অদৃশ্য হয়ে আছে। এটা কেবল মানচিত্রের একটি লাইন নয়, এটি এমন একটি বাস্তবতা যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের টিকে থাকার লড়াই একসাথে গড়ে তুলেছে এক অদ্ভুত রহস্য। একবার কল্পনা করুন, এমন একটি জায়গা যেখানে সূর্যের তাপ এত বেশি যে দুপুর হওয়া মানেই থেমে যাওয়া। এমন একটি জায়গা যেখানে বেঁচে থাকাটাই একটি চ্যালেঞ্জ। গরম বাতাস, শুকনো মাটি আর মিঠা পানি মানে অমূল্য সম্পদ। তবুও এখানে হাজার হাজার বছর ধরে বহু সাম্রাজ্য এখানে এসেছে। বণিকেরা পাড়ি দিয়েছে দূর সমুদ্রে, আর অভিযাত্রীরা ঝুঁকি নিয়েছে জীবন পর্যন্ত। এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, কি এমন আছে এই জায়গায় যা মানুষকে বারে বার এখানে টেনে আনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই জায়গাটাকে শুধু দেখলে হবে না, হরমুজকে অনুভব করতে হবে। এই দ্বীপে পা রাখলেই যে জিনিসটা চোখে পড়বে এর অদ্ভুত রংধনুর 7টি রঙের মতো পাহাড়গুলো যেন স্তরে স্তরে সাজানো। দেখে মনে হবে যেন প্রকৃতি নিজেই একটি ক্যানভাস তৈরি করেছে। এই সৌন্দর্যের পিছনে রয়েছে কোটি কোটি বছরের ইতিহাস। আগ্নেয়গিরির তাপ, সমুদ্রের চাপ আর সময়ের পরিবর্তন মিলেই তৈরি করেছে এই দ্বীপের প্রতিটা স্তর। এখানকার প্রতিটা পাহাড় এক একটি সময়ের গল্প, আর প্রতিটা স্তর একটা করে গল্প বলে, কখনো আগুনের, কখনো পানির, আবার কখনো বা টিকে থাকার। এখানে দাঁড়িয়ে আপনার মনে হবে যেন পৃথিবীর কোনো বাইরের জগতে চলে এসেছেন। কিন্তু এই সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। এখানে জীবন অনেক কঠিন। এই দ্বীপের মানুষ এই কঠিন বাস্তবতার সাথে লড়াই না করে বরং তারা এটাকে বুঝে নিয়েছে। কারণ তারা জানে এই পরিবেশকে বদলানো সম্ভব নয়, তাই তারা নিজেদেরকে বদলেছে। এখানে জীবন শুরু হয় কাকডাকা ভোর থেকে এবং দুপুরে শেষ হয়, আবারও সন্ধ্যায় শুরু হয়, আর এই ছন্দটাই তাদের টিকে থাকতে সাহায্য করে। এখানকার তীব্র গরমে টিকে থাকতে তারা ঘরবাড়িকে এমনভাবে তৈরি করেছে যেখানে বাতাসগুলো সহজেই ভেতরে ঢুকতে পারে। এখানকার দেয়ালও অনেক পুরু করে তৈরি করা, এতে করে ভেতরের তাপমাত্রা কম থাকে, জানালা তুলনামূলক ছোট থাকে। সব কিছু মাপঝোঁক করে বানানো হয়। এখানকার কোনো কিছুই অযথা নয়, আর এখানেই হরমুজের আসল শিক্ষা লুকিয়ে আছে। এই জায়গাটি আপনাকে শিক্ষা দেবে বেঁচে থাকা মানেই অনেক সম্পদ থাকা নয়, বরং যা কিছু আছে সেগুলোকেই সঠিকভাবে ব্যবহার করতে জানা। এই দ্বীপের পাশ দিয়ে প্রতিদিন চলে যায় হাজার হাজার তেলবাহী জাহাজ, যেগুলো দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট্ট একটি ভাসমান শহর। এই জাহাজগুলো বহন করে পৃথিবীর অর্থনীতির এক বড় অংশের জ্বালানি। একদিকে কোটি কোটি ডলারের জ্বালানি, অন্যদিকে ছোট ছোট গ্রাম যেখানের মানুষ নিজেদের মতো করে বেঁচে আছে। এই দুই বাস্তবতা এখানে একসাথে থাকলেও তাদের জগৎ আলাদা। এই বৈপরীত্যটাই হরমুজকে আরও অন্যরকম করে তুলেছে। এখানকার সমুদ্রও আলাদা।
এখানে পানির তাপমাত্রা এত বেশি যে পৃথিবীর এমন জায়গায় প্রবালও বাঁচতে পারে না, কিন্তু এখানে তারা টিকে থাকতে শিখে গেছে। হাজার বছর ধরে তারা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। যারা পারেনি তারা হারিয়ে গেছে, আর যারা পেরেছে তারা আরও শক্তিশালী হয়েছে। এই প্রবালগুলো শুধু সৌন্দর্যই নয়, এগুলো জীবন, মাছ, পানি, জেলে, পুরো উপকূলীয় জীবন এর উপর নির্ভরশীল। কিন্তু এর ভারসাম্য ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। দূষণ, তেল, মানুষের চাপ সবকিছু মিলিয়ে এই সূক্ষ্ম ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। এই সমুদ্রের পাশেই রয়েছে অদ্ভুত বন, যেখানে লবণাক্ত পানিতেও জন্মায় গাছ। সাধারণ গাছ যেখানে বাঁচতেও পারে না, সেখানে এই গাছগুলো নিজেদের আলাদা করে তৈরি করেছে। তারা শিকড় থেকে লবণ ছেঁকে নেয়, পাতার সাহায্যে তা বের করে দেয়। এই বন শুধু গাছের সমষ্টি নয়, এটি একটি জন্মস্থান। এখান থেকে জন্ম নেয় অসংখ্য সামুদ্রিক প্রাণী। এখান থেকে শুরু হয় পুরো খাদ্যচক্র। এই বন হারানো মানে একটা জায়গা হারানো নয়, পুরো একটা ভবিষ্যৎ হারানো। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী, যা আগুনের রেখায় দাঁড়ানো বিশ্বের জ্বালানি দরজা। এই পথ এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে সামান্য সমস্যা মানেই বিশ্বব্যাপী প্রভাব। হরমুজ প্রণালীর উত্তরে রয়েছে ইরান, দক্ষিণে ওমান ও ইউনাইটেড আরব এমিরেটস। সবচাইতে সরু স্থানে এর প্রস্থ 33 কিলোমিটার। তবে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত লেন আরও সংকীর্ণ, প্রায় 3 কিলোমিটার। দুটি পৃথক নৌপথ, একটি প্রবেশের জন্য, অন্যটি বের হওয়ার জন্য। অর্থাৎ বিশ্বের বিশাল তেলবাহী ট্যাঙ্কগুলো এই সংকীর্ণ জায়গা দিয়েই চলাচল করে। এখানের একটা ছোট ভুলই বড় বড় সংকট তৈরি করতে পারে। কারণ এই জায়গাটা অর্থনীতির পাশাপাশি রাজনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল। বিশ্বের মোট সমুদ্র পথের পরিবাহিত তেলের প্রায় 1/5 এই পথ দিয়েই যায়। আপনি হয়তো দূরে বসে আছেন, কিন্তু এখানে কিছু ঘটলে এর প্রভাব আপনার জীবনেও পৌঁছাবে। এ কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে সবসময় এক অদৃশ্য চাপ কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1980 থেকে 88 সালের দিকে ইরান ইরাক যুদ্ধের সময় এই অঞ্চলে ট্যাঙ্কার যুদ্ধ হয়েছে। উভয় পক্ষ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সহ আরও বিভিন্ন শক্তিধর দেশ এখানে নৌবাহিনী মোতায়েন করে জাহাজ চলাচল নিরাপদ করার জন্য। আজও মার্কিন বাহিনী নিয়মিত টহল দেয় এই প্রণালীতে। হরমুজ প্রণালী শুধু অর্থনৈতিক গুরুত্বই বহন করে না, রাজনৈতিক চাপেরও হাতিয়ার। বিভিন্ন সময় ইরান হুমকি দিয়েছে যে যদি তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে তারা এই প্রণালী বন্ধ করে দিতে বাধ্য হবে। এখানে উত্তেজনা মানে বৈশ্বিক সংকটের ঝুঁকি, তবুও এখানের মানুষ জীবন চালিয়ে যায়। তাদের কাছে গুরুত্বপূর্ণ আজকে মাছ পাওয়া যাবে কিনা, আবহাওয়া কেমন, দিনটা কেমন কাটবে। এই দুই বাস্তবতা এখানে বৈশ্বিক ও স্থানীয় একসাথে বাস করে। এই বৈপরীত্যটাই হরমুজকে এত গভীর করে তোলে। একদিকে বিশ্বের অর্থনীতি, অন্যদিকে এখানের মানুষের সাধারণ জীবন। এই জায়গার সময়ও ধীরে চলে, পরিবেশই মানুষকে ধীর হতে বাধ্য করে। এখানের তাপ, বাতাস, পানি সবকিছু জীবনকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষ একটা ছন্দ খুঁজে পায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ভারসাম্য কতদিন থাকবে? কারণ পৃথিবী বদলাচ্ছে, সাথে সাথে সমুদ্রের তাপমাত্রাও বাড়ছে, দূষণ বাড়ছে, চাপ বাড়ছে। আর এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে দেখা যায় এমন জায়গায় যেখানে ভারসাম্য সূক্ষ্ম। হরমুজ এমন একটি জায়গা যেখানে ছোট্ট পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। প্রবাল ধ্বংস হয়ে গেলে মাছ কমে যাবে, মাছ কমে গেলে মানুষের জীবন বদলে যাবে, বন ধ্বংস হয়ে গেলে পুরো খাদ্য চক্রের উপর প্রভাব পড়তে পারে।
এই পরিবর্তন ধীরে ঘটে কিন্তু নিশ্চিতভাবে, আর একটা সময় তা স্পষ্ট হয়েও ওঠে। এ কারণেই হরমুজ শুধু একটা জায়গা না, এটা একটা সতর্কবার্তা। এটা আমাদের শেখায় শুধু শক্তি নয়, মানিয়ে নেওয়াই টিকে থাকার আসল উপায়। শুধু ব্যবহার নয়, সংরক্ষণ করাও জরুরি। কারণ পৃথিবী একটা জটিল ব্যবস্থা যেখানে সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত। সেই ব্যবস্থার একটা ছোট্ট অংশ পুরো পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী শুধু জলপথ নয়, এটি একটি অদৃশ্য স্নায়ু যার মাধ্যমে বিশ্ব রাজনীতির রক্তস্রোত প্রবাহিত হয়। সমুদ্রের ঢেউ হয়তো শান্ত, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে উত্তেজনা, কৌশল এবং শক্তির রাজনীতি। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি এই সংকেতগুলো বুঝতে পারছি, নাকি এখনও এর উপরের দিকটাই দেখছি? কারণ পৃথিবী বদলাচ্ছে ধীরে তবে নিশ্চিতভাবে, আর এই পরিবর্তনের সাথে যারা মানিয়ে নিতে পারবে তারাই পৃথিবীতে টিকে থাকতে পারবে।